যেমন ধরেন এক মুফাসসিরে কোরআন ইন্তেকাল করলেন বা তাকে শহীদ করে দেওয়া হলো, ইন্তেকাল করলেন বললে ভুলই হবে, শহীদ করে দেওয়া হলো। ওই সময় বাংলাদেশে বহুত মানুষ সবাই আফসোস করেছে, সবাই করেছে। এর মধ্যে অনেকে দেখা গিয়েছে ফেসবুকে খালি একটা পোস্ট দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিছু না। দল থেকে লাথি মেরে বের করে দিয়েছে যে তুই কেন তার পক্ষে ইন্না লিল্লাহ বলে কেন বললি, বের হ। এখন ইন্না লিল্লাহ পরে যদি দল থেকে বের হওয়া লাগে কি করবে? দেখা গেল সিরাজগঞ্জের এক মসজিদের ইমাম সাহেব ওই দলের একজন যখন মরলো না, তখন আলহামদুলিল্লাহ লিখে একটা কমেন্ট করলো, পোস্ট না। কেন? ইন্না লিল্লাহ বললে তো আবার ঝামেলা, ইন্না লিল্লাহ বললে আবার কি করে না করে। ইন্না লিল্লাহর বিপরীত তো আলহামদুলিল্লাহ, দুঃখ পেলে ইন্না লিল্লাহ, সুখ পেলে আলহামদুলিল্লাহ। তো এখন ওই দলের একটা মরলো, এবার লিখলো আলহামদুলিল্লাহ। তারা এসে পুলিশ ধরে জেলে নিয়ে গেল। কেন? এই হুজুরটা মনে হয় তলে তলে ওই আন্ডারগ্রাউন্ডে তারা মনে হয় জঙ্গিবাদে যোগ দিয়েছে, উগ্রবাদে যোগ দিয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ বললো কেন? মানে যাবেটা কোথায়? ইন্না লিল্লাহ বললো পথ শেষ, আলহামদুলিল্লাহ বললো জেলের ভাত কপালে জুটবে। তার মানে কথা বলার অধিকার পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। তো দলের বাইরে একটু স্বার্থে আঘাত আনলেই দল বাদ। তা আল্লাহর স্বার্থে যদি আঘাত করেন, ইসলামের স্বার্থে যদি আঘাত করেন, আল্লাহর তো স্বার্থ বলতে কিছু নেই, কিন্তু আল্লাহ যে আদেশ করেছেন আপনাকে, এটার যদি বিপরীত অ্যাঙ্গেলে আপনি চলে যান, আল্লাহ বললেন এদিকে, আপনি গেলেন পুরাই ওদিকে, তাহলে আপনারই কি করা দরকার আপনি বলে দেন। ইসলাম মানে যদি আত্মসমর্পণ করা হয়, কই করলেন আত্মসমর্পণ? আমরা কয় লাইনে আত্মসমর্পণ করেছি বলেন? হ্যাঁ, নামাজ পড়তে আত্মসমর্পণ করেছি আল্লাহর সামনে, নামাজে যখন দাঁড়াই আল্লাহর জন্যই দাঁড়াই, দুনিয়ার কিছু থাকে না। রোজা যখন রাখি আল্লাহর জন্য আত্মসমর্পণ করি, দুনিয়ার কিছু থাকে না। কিন্তু রাজনীতি যখন করি কার সামনে আত্মসমর্পণ করি? অর্থনীতি যখন পরিচালনা করি কার সামনে আত্মসমর্পণ করি? বিনোদন যখন করি কার সামনে আত্মসমর্পণ করি? চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যখন করি কার সামনে আত্মসমর্পণ করি? ব্যাংকে লেনদেন যখন করি কার সামনে আত্মসমর্পণ করি? কোর্ট কাছারিতে যখন ধরাধরি করি কার সামনে আত্মসমর্পণ করি? এবার মিলান, ইসলাম মানে নিজেকে সঁপে দেওয়া। কয় জায়গায় আল্লাহর সামনে সঁপলেন আর কয় জায়গায় তাগুতের সামনে, বাতিলের সামনে, গায়রুল্লাহর সামনে সঁপলেন? এটা নিজের সামনে নিজে হিসাব করেন, এরপর চিন্তা করেন কবরে মুনকার নাকিরের জবাব কি দিবেন। মুনকার নাকিরের জবাব দেওয়া লাগবে না? কি বাক্য মুখস্থ করে গেলে জবাব দেওয়া যাবে না? মুখস্থ বিদ্যা সব জায়গায় চলে না। সামনে যখন দেখবেন এমন ফেরেশতা হাজির, পা হলো মাটিতে আর মাথা হলো আসমানে, চোখ হলো ইয়া বড় বড় চোখ, অবস্থা এমন, কথা বলতে গেলে মনে হচ্ছে আগুনের ফুলকি বের হচ্ছে। এটা দেখেই তো আপনার অবস্থা শেষ। দুনিয়াতে হলে তো কাপড়ে ভিজিয়ে ফেলতো, ওখানে তো আর কাপড় ভেজানোর অপশন নাই। দুনিয়াতে হলে হার্ট অ্যাটাকও করতে পারতো, ওখানে তো আর স্ট্রোক করার অপশন নাই। কিন্তু এটা দেখে মুখস্থ বিদ্যা বলার আর সুযোগ নেই, মুখস্থ কিচ্ছু থাকবে না, সব মাথা থেকে হারিয়ে যাবে। বিপদে বললে মুখস্থ থাকে না। রিমান্ডে কত কিছু এমন হলো যে জানা জিনিস অজানা হয়ে যাচ্ছে। ফর্ম পূরণ করতে যে বিশাল, এখানে দাদার নাম কি, দাদির নাম কি, নানার নাম কি, নানির নাম কি, শ্বশুরের নাম কি, এর নাম কি, ওর নাম কি, মানে এত নাম আর নাম। এখন গিয়ে দেখা যাচ্ছে নাম কিছু ভুলে গেছি আমি, খালার নাম লিখতে পারছি না। জিজ্ঞাসা করছি এলাকার চেয়ারম্যানের নাম কি, চেয়ারম্যানের নাম, চেয়ারম্যান তো জানি, চেয়ারম্যানের নাম কি মনে তো আসছে না। এরা অবাক, হুজুর নাম আমার ভুলে নাকি? আর কি ভাই করার আছে, পেরেশানি জিনিসটাই এমন, নাম পর্যন্ত মনে আসে না। নিজের নাম মনে আছে এটারই তো শুকরিয়া, আরো এত এত নাম মনে রাখবো কিভাবে? এটা তো বিশাল টেনশনের ব্যাপার। আর একই প্রশ্ন ডেইলি 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 বারবার প্রশ্ন করে টিপ দিয়ে দেখে জবাব কি একই থাকে না জবাব চেঞ্জ হয়। যদি দেখে জবাব এক, বুঝবে না হুজুরটা নিরাপরাধ, আর যদি দেখে জবাব ভিন্ন ভিন্ন হচ্ছে, বুঝবে ডাল মে কুছ কালা হয়। তো দুনিয়ার রিমান্ডেই যদি নাম ভুলে যায় মানুষ, এই অবস্থাটা হয়। এমনকি জেলে ঢোকানোর সময় একবার হিসাব নিকাশ করে, কিছু সিকিউরিটি কোয়েশ্চেন করে। ওই যেমন অনেক আইডি টাইডি খুলতে গেলে কিছু সিকিউরিটি প্রশ্ন দেওয়া থাকে, এগুলো কখন আইডি যদি আপনার পুনরুদ্ধার করা লাগে, প্রয়োজন পড়ে, তো জেলে ঢোকার সময় এরকম কিছু টুকটাক প্রশ্ন করে। হাতে বা মাথায় বা কোথায় তিল আছে, তিলগুলো লিখে রাখে, সবকিছু, এমনকি চুল বাবরি না খাটো সব লিখে রাখে। বের হওয়ার সময় আবার এগুলো মিলায়। দেখা যায় ঢোকার সময় আর বের হওয়ার সময় অনেক কিছুতে মিল থাকে না। কেন? আগে বলেছিল, কি যে বলেছিল এটাই মাথায় মনে কাজ করে না। তো দুনিয়ার সামান্য ঠেলা খেয়ে যদি হয় অবস্থা, রব্বুল আলামিন যখন মুনকার নাকির পাঠাবেন ওই সময় কি হবে অবস্থা? তো মুখস্থ বিদ্যা দিয়ে বাঁচতে পারবেন হাসরে, বাঁচতে পারবেন কবরে? তাহলে দিলের মধ্যে বসাতে হবে। তাহলে আমার আজকের মূল সবক এটাই, দিলের মধ্যে ইসলাম বসান, সব ক্ষেত্রে নিজেকে আল্লাহর সামনে সঁপে দেন। মনে রাখবেন আমার মালিককে, আমার ফ্যামিলির মালিককে, এই জমিনের মালিককে আল্লাহ। ইন্নাল আরদা লিল্লাহ, কোরআন বলে দিচ্ছে জমিন হলো আল্লাহ, জমিন হলো আল্লাহ, মালিকানা আল্লাহ, সম্পদকার এটাও আল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি বান্দাকে
সেটা থেকে তারা দান করে। মানে মালের দাতাও আছেন একজন, তিনি হলেন আল্লাহ। আরে আল্লাহ আমার চোখের মালিক বলেই তো যেদিকে মনে চায় তাকাতে পারি না। যুবকদের কত দিকেই তাকাতে মনে চায়, যদি ফেসবুকে ঢোকে, ইউটিউবে ঢোকে, সামনে বিজ্ঞাপন চলে আসে, কত দিকে দৃষ্টি চলে যেতে চায়। কিন্তু চোখের মালিক আল্লাহ বলেই তো যেদিকে মনে চায় তাকাতে পারি না। কানের মালিক আল্লাহ বলেই মনে চাইলে গান শুনতে পারি না, গীবত শুনতে পারি না, যা ইচ্ছা শুনতে পারি না। জবানের মালিক আল্লাহ বলেই যা মনে চায় বলতে পারি না, মিথ্যা বলতে পারি না, মহিলার সাথে কথা বলতে পারি না, গীবত বলতে পারি না, মানে যত ধরনের নিষিদ্ধ কাজ আছে বলতে পারি না। দিলের মালিক আল্লাহ বলেই তো যা ইচ্ছা তা কল্পনা করতে পারি না, কল্পনা করার সুযোগ নাই, কারণ আল্লাহ দিলের হিসাবও নিবেন। আরে পেটের মালিক আল্লাহ বলেই যা ইচ্ছা তা খেতে পারি না। তো মাথা থেকে পা সব অঙ্গের মালিককে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ, আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। বেশ জবাব ক্লিয়ার। আল্লাহর জমিন, আমরা আল্লাহর বান্দা, আমরা এই জমিন আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ মূল মালিক, আল্লাহ আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, তোরা এই জমিনে আমার প্রতিনিধিত্ব করবি, আমার গোলামি বাস্তবায়ন করবি। আমাদের কাজ কি? জীবনভর একটাই কাজ, আল্লাহর গোলামি করা, আল্লাহর উদ্দেশ্যে নিজেদেরকে সঁপে দেওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু জটিল কোনো আলাপ টানি নাই, খালি পুরো বয়ান ইসলামের অর্থটা চিনালাম। আজকে রাতে ঘুমানোর আগে সবাই একটু নিজেই নিজেকে জিজ্ঞাসা করবেন যে আত্মসমর্পণ তথা ইসলাম আমার মধ্যে আছে কিনা। যদি থাকে আপনি মুসলিম, মুসলিম বাণী আত্মসমর্পণকারী। যদি না থাকে, 50% আছে, 50% নাই, 80% আছে, 20% নাই, তাহলে বাকিটা অতি দ্রুত সম্পন্ন করে ফেলেন। কেন? আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পূর্ণ মুসলমান না হয়ে মরো না। আল্লাহ আদেশ করেছেন পূর্ণ মুসলমান না হয়ে মরবা না। মরা আমার হাতে, মরা আপনার হাতে, মরা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলে দিয়েছে পূর্ণ মুসলমান না হয়ে মরবা না। মরা আমাদের হাতে থাকলে চিন্তা ছিল না, মরার 2 মিনিট আগে একটা সুইচ চাপ দিতাম, ব্যাস ইসলামটা, ইমানটা পরিপূর্ণ হতো, এরপর আমরা শান্তভাবে মরতাম, আর কোনো টেনশন ছিল না। তো মরা যেহেতু আমাদেরও হাতে না, আপনাদেরও হাতে না, কার হাতে? আল্লাহর হাতে। কবে আসবে আমি জানি না, আপনারা জানেন? জানেন নাকি কয় বছর বাঁচবেন? এই মাহফিল থেকে বাড়িতে যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? জানি না। এমনকি নবী বলেছেন নামাজ পড়বা, প্রত্যেক নামাজকে জীবনের শেষ নামাজ মনে করে। সল্লি সালাতা মুআদ্দিন। কিছুই তো জানে না আগামী দিন কি হবে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কিছুই যখন জানে না, তার মানে সদা সর্বদা পূর্ণ মুসলমান হয়ে মরার জন্য রেডি থাকতে হবে। এই মুহূর্তে আজরাইল আসলে ওয়েলকাম, ওয়েলকাম, কোনো টেনশন নাই, আমার কোনো প্রস্তুতি বাকি নাই, চলে আসো, আমি যেতে চাই আমার রবের কাছে। বুখারীতে হাদিস আছে মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার চেহারাটা দেখতে ভালোবাসেন। ওমান কারিহা লিকা আল্লাহ, আর যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাহু, আল্লাহ তার চেহারা দেখতে অপছন্দ করেন। মায়ের কাছে যেতে কোনো ভয় নাই, মায়ের চাইতে বড় আপন যিনি, তার কাছে যেতেও কোনো ভয় থাকা উচিত না। ভয় থাকে চোরের, ভয় থাকে বাটপারের, ভয় থাকে পাপীর, ভয় থাকে অপরাধীর। যদি তার সাথে আমার ডাইরেক্ট কানেকশন থাকে, ভয় কিসের? আমি তো অপেক্ষায় কবে যাব তার কাছে। নবীকে অপশন দেওয়া হয়েছিল, নবী চাইলে যতদিন ইচ্ছা থাকতে পারো দুনিয়ায়, চাইলে আসতে পারো আমার কাছে। নবী থাকতে চেয়েছেন না যেতে চেয়েছেন? চাইলে তিনি থেকে যেতে পারতেন। আজকে এই 2024-ও আমরা নবীকে দেখতে পারতাম। আল্লাহ তাকে স্বাধীনতা দিয়েছিলেন। ইন্না আবদান খায়্যারাহুল্লাহু বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদা ফাখতারা মা ইনদা। কিন্তু নবী বলেছেন না না, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। আমরাও চাই রবের কাছে যেতে, আমরাও চাই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওলি হতে আর কিছু লাগবে না, খালি এই কথাটা শোনেন, আল্লাহর ওয়াস্তে এই কথাটা শোনেন, প্রতিটা মুহূর্তে মরার জন্য রেডি থাকেন, আর কিছু লাগবে না। এই এক চিন্তায় আপনাকে আল্লাহর ওলি বানায় ছাড়বে ইনশাআল্লাহ। তো মরতে রেডি হবেন তো ইনশাআল্লাহ? আর মরতে রেডি হতে চাইলে একটা কাজ করলে চলবে, সঁপে দিতে হবে নিজেকে নেতার উদ্দেশ্যে, দলের উদ্দেশ্যে, দিল্লির উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? রয়ের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর সামনে যদি সঁপতে পারেন, আল্লাহ আপনাকে ঠকাবে না। দুনিয়ায় ঠকায় না, দেখেন না, ক্ষমতা নাই তারপর আগলে রাখে। কত বদনাম শুনতে হবে, আরে শুনবো প্রয়োজনে, এত কিছু করলো আমাদের জন্য, এই এত পরিমাণ দেওয়া দিয়েছে, নিজে বলে নাই এত কিছু দিয়েছি তাদেরকে চিরকাল মনে রাখবে। কি যে দিয়েছে আল্লাহ ভালো জানে, মনে রাখছে, এটা ভালো। আমি
আমি মনে করি ভালো। নেমক হালালি করা দরকার, নেমক হারামি না, ভালো। তো এতকাল তুমি পেয়েছো, এখন তুমিও দাও, বিনিময়ে গালি খেলে খাও, ব্যাপার না। তো দুনিয়ার মানুষই যদি এতটা স্যাক্রিফাইস করতে পারে, আল্লাহ তাআলা তার আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা তো বান্দাকে কখনোই ঠকাবেন না। পরম বিপদে তিনি আমাদের হাত ছেড়ে দেবেন না। অন্ধকার কবরে আলো জ্বালাবেন, হাসরে ডান হাতে আমলনামা দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের নিচে ছায়া দেবেন, পুল সিরাত যা নিজের শক্তি দিয়ে কেউ পার হতে পারবে না, বিজলির গতিতে পার করিয়ে দিবেন, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহ বিনা হিসাবে বা হিসাব সহজ করে জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন, জীবনের সব ক্ষেত্রে রবের উদ্দেশ্যে নিজেদেরকে সফল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসা যাবতীয়